মাত্র 20 মিনিটে মোদি ও মমতার বৈঠক শেষ হয়ে যায়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছেন। রাজ্যের বকেয়া মেটানোর প্রশ্নে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত বলা যায়, 100 দিনের কাজ, আবাস যোজনা, স্বাস্থ্য মিশন, ফাইন্যান্স কমিশনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেই অভিযোগ তুলে এসেছিল বারবার তৃণমূল কংগ্রেস। অভিযোগ বঞ্চনা করা হচ্ছে বলেই বাংলাকে অভিযোগ করছেন বারবার। বাংলার বকেয়া পরিমাণ বেড়ে 1,16,000 কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বকেয়া আদায়ের দাবিতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। রাজ্যে বকেয়া আদায়ের দাবিতে এদিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 10 জন সাংসদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, 100 দিনে কাজের টাকা মিলছে না, যারা কাজ করছে তাদের টাকাও আটকে রয়েছে, আবাস যোজনা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, হেলথ মিশন, ফিনান্স কমিশনের টাকাও বন্ধ হয়ে রয়েছে। 150টি কেন্দ্রীয় দল রাজ্যে গিয়েছে, কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছিল তা দেওয়া হয়েছে, তারপরেও টাকা বন্ধ রয়েছে। গরিবের টাকা বন্ধ করে রাখা উচিত নয়। আগেও মিটিং করেছি, আজও করলাম, এরপর দরকার হলে আবার করব। প্রধানমন্ত্রী আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, অফিসারদের নিয়ে একটা জয়েন্ট মিটিং করবেন যাতে সমাধান সূত্র বের করা যায়। এখন এই সব যাতে দ্রুততার সঙ্গে হয়, মোদির কাছে সেই আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রসঙ্গে মমতা বলেন, যেটা যাতে দ্রুত হয় সে কথা আমরা বলেছি, সময় বেঁধে দিতে বলেছি। প্রধানমন্ত্রী বলেছেন সময় বেঁধে দেবেন। এদিন মমতার সঙ্গে তৃণমূলের সাংসদ প্রতিনিধি দল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ অর্থাৎ অপূর্বা মোদ্দার, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান সহ একাধিক অর্থাৎ 10 জন সাংসদ ছিলেন তার সঙ্গে। অবশেষে তিনি বেরিয়ে আসেন। মাত্র 20 এই বৈঠক হয়। তিনি জানিয়েছেন, মনোযোগ সহকারে শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অরণ্য ভবনে হানা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের আরও 10 কোটির বিষয় বিমার হদিশ পেল ইডি। সেই সঙ্গে মিলেছে আরও কিছু নথিপত্র, যা তদন্তে সহযোগিতা করবে বলেই মনে করছেন তদন্তকারী অফিসার ইডি আধিকারিক। রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে গ্রেপ্তারে রয়েছেন বা হেফাজতে রয়েছেন। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছাতে মরিয়া ইডি আধিকারিকরা। মঙ্গলবার দুপুর 1:07 নাগাদ অরণ্য ভবনে যান ইডি আধিকারিকরা। সোজা চলে যান ননতলায়। সেখানেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর। বনমন্ত্রী ঘরে চলছে তল্লাশি। 2021 পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পরে বদলি হয়ে বনমন্ত্রী হয়েছেন তিনি। ইডির দাবি ছিল, বনমন্ত্রী হওয়ার পর অরণ্য ভবন থেকে দুর্নীতিমূলক কার্যকলাপ করেছেন তিনি, সেই কারণেই এই তল্লাশি। মঙ্গলবার দীর্ঘ তল্লাশি চালিয়ে অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে 10 কোটি টাকার বিমা ও সেই সংক্রান্ত আরও কিছু নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। এছাড়া বেশ কয়েকটি সম্পত্তির নথি মিলেছে বলেই নামে বেনামে সম্পত্তির নথি মিলেছে। অন্যের নামে কেনা হলেও তদন্তকারীদের অনুমান ওইগুলো বাবুলেরই হতে পারে। এছাড়া 600টি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথি তদন্তে কাজে লাগতে পারে বলেই অনুমান করছেন তদন্তকারীরা। আবারও বলছি, অরণ্য ভবনে হানা দেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় 10 কোটি বিমার হদিশ পেয়েছে ইডি আধিকারিকরা। সেই সঙ্গে মিলেছে আরও কিছু নথিপত্র, যা তদন্ত সহযোগিতা করবে বলেই অনুমান ইডি আধিকারিকদের। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি আধিকারিকরা। মঙ্গলবার দুপুর 1:07 নাগাদ অরণ্য ভবনে যান ইডি আধিকারিকরা। সোজা চলে যান 9 তলায়। সেখানেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর রয়েছে, অর্থাৎ অফিস রয়েছে। বনমন্ত্রী ঘরে চলে দীর্ঘ তল্লাশি। 2021 পর্যন্ত তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, তারপর তিনি বদলি হয়েছেন বনমন্ত্রীতে। ইডির দাবি, বনমন্ত্রী হওয়ার পর অরণ্য ভবন থেকে একাধিক কার্যকলাপ করেছেন তিনি। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।